গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হলাম তুহিন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা এখন আছি সুন্দরবনে। তো আমরা এখন যেই জায়গাতে যেতে চলেছি সেখানে একটা বাসভবন রয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এসে থাকতেন। তো সেটা এখন পার্কের মতো করে দিয়েছে। তো আমরা যাচ্ছি দেখতে। তো চলুন দেখা যাক কি আছে ওখানে। অনেকক্ষণ আমরা চলার পরে আমরা নেমে পড়লাম লঞ্চ থেকে। এবারে হাঁটছি। এখানে শুনছি নাকি একটা জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। গোসাবা বাজার কি নাম? গোসাবা বাজার। তো চলুন দেখাই যাক। সবাই এসে গেছে আমাদের। টোটাল কতজন আছি সুমন, তাপস? হ্যাঁ, 100 চলো। কি বৃষ্টি থেমে গেল যে? আমরা এসেছি না, ওই জন্য আমরা এসেছি বলে বৃষ্টি থেমে গেছে। কি আংরেজ ভাব। আমার সামনে যে বাংলোটা রয়েছে ওটা হলো বেকন বাংলো। এই জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছেন। জায়গাটা খুব সুন্দর, একটা পার্কের মতো করে দিয়েছে। জায়গাটা ঢুকতে মাত্র 5 টাকা লাগছে। তো খুব সুন্দর সাজানো গোছানো, একটু দেখা যেতেই পারে। আমরা এসেছি ছবি আঁকার জন্য ওয়ার্কশপ সুন্দরবনে। গনগনি আর্ট ফেস্টিভ্যাল থেকে এটা অর্গানাইজ করেছে। তো আমরা চন্দ্রকোনা রোড থেকে এসেছি 3 জন, আমি, সুমন, তাপস এবং বাঁকুড়া থেকে সুখেন স্যার, দুর্গাপুর থেকে রূপায়ণ, আরো অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য। এইসব জায়গা রবীন্দ্রনাথের তো পুরো জড়িয়ে আছে না, স্মৃতি। খুব সুন্দর একটা জায়গা রয়েছে দেখুন।
আমার সামনে সুমন আছে, সুমন বেশি দূর যাস না, দাঁড়া, করছি। আমরা বেকন বাংলা শেষ করে আমরা চললাম লঞ্চের দিকে। এখন সুন্দরবন প্রচন্ড ভিড় রয়েছে, প্রচুর টুরিস্ট আসছে সুন্দরবন দেখার জন্য। এখন বর্ষাকাল, খুব সুন্দর ওয়েদার, কখনো বৃষ্টি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ সুন্দর। আমরা তার মধ্যেই চলেছি ছবি আঁকতে সুন্দরবন দেখতে। সুন্দরী গাছ, মধ্যেখানে নদী, কিন্তু বাঘের দেখা নেই। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটা টাচ করুন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে।